আসসালামু আলাইকুম সাদর মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এই যে সকালের জন্য নাস্তা তৈরি করছি সবার জন্য। বড় ছেলে স্কুলে যাবে, নাস্তা তৈরি করছি। এই যে ডিম সিদ্ধ করছি মিনি রাইস কুকারে দুই ভাইয়ের জন্য, বড় ছেলের টিফিন। আমি আজকে হাতের তৈরি হ্যান্ড ওয়াশ তৈরি করছি। এই যে হ্যান্ড ওয়াশ আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন এই যে বোতলগুলো একদম রেডি করে নিয়েছি ভরার জন্য। আমি অবশ্য বাজার থেকে হ্যান্ড ওয়াশ কমই কিনি, আমি একটু তৈরি করি। এই যে খুব সহজে এই হ্যান্ড ওয়াশটা তৈরি করা যায়। আমি এখন বোতলগুলো ভরে নেব। এই যে চাঁদবাবু এখন ঘুম থেকে উঠে পড়লো। চাঁদবাবু ঘুমাইছে সকাল সকাল আজকে। এখন ঘুম থেকে উঠে এই যে লাল কম্বল নিয়ে খেলা করছে। তার পছন্দের লাল কম্বল হচ্ছে এটা। ও চাঁদ, কি করো? ওঠো। কিরকম করে শুয়ে আছো মাম্মার কাছে? বাবা, ও বাবা, কি করো? আল্লাহ, কি করছো? দুধ খাওয়া হয়ে গেছে, একটুখানি মারলা আন্টি? আন্টি মারবে তোমাকে, করো না। ও সাদ, সব নষ্ট করে গেল। আব্বু, ফুপি কিভাবে ভয় পায়? ওরে বাবা, এভাবে ভয় পায়? আজকে কি খাবা তুমি? হ্যাঁ, গোট্ট খাবা? গোস্ত বলিছে না, গোট্ট খাবা? ও মা, কোথায় ঘুরতে যাব আমরা? কোথায় ঘুরতে যাবো আজকে? শিশু পার্কে যাবা না ব্রিজে যাবা? ব্রিজে? ও সাদ, আমার সাদবাবু এখন হাঁটা শিখে গেছে, আমার আর কোনো ভয় নাই। সাদবাবুকে ছেড়ে দিলে একা হাঁটতে পারে। নামে না, নামে না, ভিজা ভিজা ভিজা। এই মামে না, ওটা তোমার নাক? নাক কোথায়? চোখ কোথায়? চোখ? আব্বা, তোমার চোখ কোথায় দেখাও? সত্য সত্য চোখ কোথায়? মাম্মাকে যে চোখ দিয়ে দেখো, সে চোখ কোথায় দেখাও? শুধু নাক দেখালে হবে? কান কোথায় তোমার? কান? আল্লাহ, কান কোথায়? নাই নাই নাই। হেড কই? হেড? হ্যাঁ। নোজ কই? নোজ? তোমার নোজ কোথায়? এই যে নোজ। আর এই যে আমাদের জুতার দোকান নালা, সমস্ত স্যান্ডেল মানে যা ছিল র্যাকে সব নামায়। সাদবাবু কি অবস্থা করছে এখানে বসে। এই সাদবাবু সারাটা দিন এভাবে চালাতন করছে। এখন হাঁটে, মানে এখন সম্পূর্ণভাবে হাঁটতে পারে একদম। ও এখন আমাকে আরো বেশি মানে হেনস্থা করছে। এই যে আমি কেবল জুতা গুছায় রেখে গেছি, এখানে জুতা আসে আবার এলোমেলো করেছে। বিছানার মধ্যে মুড়ি দিছি, সম্পূর্ণ মুড়ি ফেলে দিয়েছে। আর এই যে কি অবস্থা, রেখে একটা জুতাও নাই। আমি যে সাদবাবুর জন্য রাতের খাবার তৈরি করছি। আমি এখানে পোলাও চাল নিয়ে ভেজা রেখেছিলাম, আর মিনি রাইস কুকারে আমি মানে হাফ কাপেরও কম পরিমাণ চাল ভিজা রেখেছিলাম। আমি সেই পরিমাণে 1 কাপের একটু বেশি পানি দিয়ে লবণ দিয়ে আমি যে ফোটাই নিয়েছি, তারপর আমি চালটা দিয়ে দিয়েছি। কারণ সাদবাবু দুপুরে শক্ত খাবার খেয়েছে, মাংস খাইছে, ভাত খাইছে। এই জন্য আমি এখন সাদবাবু রাতের জন্য এই যে দা ভাত রান্না করছি। সাদবাবু রাতে যা ভাত খাবে, আমি এই যে মিনি রাইস কুকারে যা ভাতটা বসাই দিয়েছি, এখনই হয়ে যাবে। সাদবাবুর যা ভাতের বলক এসে গেছে, আর একটু নেড়ে দেবো, একটু সময় লাগবে, ফুটবে, একদম নরম হবে, পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না, খুব সুন্দর। জি, এই যে তোমার জন্য রান্না করছি তো। পয়সা আমাকে ডাকছে, এই তুমি এখন কি করছো? এই যে সাদবাবুর জা ভাত রান্না করা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখন জা ভাতটা সাদবাবুকে খাওয়াবো। এই যে নরমও হয় না, একেবারে শক্ত হয় না, খুব সুন্দর। এটা সাদবাবু খেতে পছন্দ করে। সাদবাবুর জন্য আমি এটা এখন তৈরি করলাম। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।